সীমাবদ্ধ রাখেন, এটা কি সংকুচিত না সম্প্রসারিত? সংকুচিত। আর যদি চাইনা নিয়ে পাড়া পর্যন্ত নিয়ে যান তাহলে আর বোঝা লাগবে না। তাহলে সম্প্রসারিত হচ্ছে একটি সংগঠনের নেটওয়ার্কের বিস্তৃতিকরণ। সাংগঠনিক নেটওয়ার্কের কি enlarge, come on, বিস্তৃত, এটা বিস্তৃত রূপ। বিস্তৃত রূপ মানে কি, এমন কোন পাড়া থাকবে না, মহল্লা থাকবে না যেখানে আমার ইউনিট থাকবে না। রাজবাড়ি তো মাশাআল্লাহ আছে, একটু আগে তো কইছে শিকড় আছে, শিকড় আছে তো কিছু আছে কিছু নাই, কিছু আছে। এটা একটা বিল্ডিং না, হ্যাঁ কয়টা পিলার দিয়ে বিল্ডিংটা হয়েছে? অনেক আছে। ফাউন্ডেশনে যান, বেস ঢালাই হয়েছে, কিছু জায়গায় লোহা আছে, কিছু জায়গায় নাই, কিছু জায়গায় পিলার হয়েছে, কিছু জায়গায় পাইনি। এই বিল্ডিংটা টিকবে? এটা তো ভালো বুঝেন বাংলা কথা, ওটা বুঝেন না। কিছু জায়গায় আছে, কিছু জায়গায় সংগঠন আছে, কিছু জায়গায় নাই। এই সংগঠনটা টিকে থাকবে তো না হলে কি করতে হবে? করতে হবে। কে করবে? আমরা। এক নম্বর দায়িত্ব তো রূপন্দের আসবে নাকি? তাইলে একটি এলাকায় টোটাল সামগ্রিক এলাকা জুড়ে সংগঠনের নেটওয়ার্ক ছড়িয়ে দেওয়ার নামই হলো সাংগঠনিক সংগঠন। সেখানকার প্রতিটি পাড়া, মহল্লা, হাট বাজার, অফিস আদালত, কেমন বিভিন্ন শ্রেণী এবং পেশা, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, দিনমজুর, গাঁটওয়ালা, আর কি আছে এখানে? আছে আছে, যত আছে তত নাম আর বললাম না, যত আছে তত মধ্যে সব আছে। সব শ্রেণী পেশার মধ্যে সংগঠন গড়ে আছে নাকি? হ্যাঁ, তাহলে এই পর্যন্ত ম্যাক্সিমাম আনসার হচ্ছে না। পার্লামেন্টে বিল পাস হয় কণ্ঠ পড়ে, কেমন? হ্যাঁ আর না। হ্যাঁ যদি জোরে সবাই বলে তখন এটা জয়যুক্ত হয়েছে বলে, তাই না? আর যদি ম্যাক্সিমাম না বলে তখন এটা বড় হয়ে যায়, তখন না জয়যুক্ত। আজকে কি হ্যাঁ যুক্ত হলো? হ্যাঁ না জয়যুক্ত হলে বিপ্লব হবে কেন? দেরি হবে। কতদিন নিবেন? কতদিন নিবেন? ডিসেম্বরের মধ্যে সব বিজয় হয়ে যাবে না? হইতেও পারে 18 মাস বাংলাদেশে 1 মাসের মধ্যে একটা বিপ্লব হয়ে গেল, হইতেও তো পারে। আচ্ছা, আপনারা যদি সেই জনতার অংশ হন পারবেন ইনশাআল্লাহ। মজবুতি কোনটা হয়? মজবুতিকরণ কাকে বলে? সম্প্রসারণ বুঝছেন না? এক বাক্যে কি? হ্যাঁ, প্রতিটি পাড়ায় মহল্লায়, প্রতিটি শ্রেণী পেশার মানুষের কাছে সংগঠন পৌঁছে দেয়, সংগঠন তৈরি করা। মজবুতি কোনটা? প্রতিটি ওয়ার্ডে ইউনিট থাকা। সংগঠন যেটা হয়েছে এটার ভিত্তিকে শক্তিশালী করা। এটার ভিত্তি কি? বিল্ডিংটা কয়তলা? 4 তলা। 3 তলা তো আমি 4 তলায় ছিলাম। আমরা 3 তলা আছি। 4 তলার যে ফাউন্ডেশন ভিত্তি, যদি এটা 10 তলা করলে আরো মজবুত করতে হবে। হ্যাঁ জি না বলে জি জি 4 তলার ফাউন্ডেশন 10 তলা ফাউন্ডেশন তাহলে এক হবে না, এক হবে। তাহলে আমরা তো এই দেশে একটা বিপ্লব করতে চাই, এখানে একটা ঝড় তৈরি হবে, তো হবে না? না, ইন্ডিয়া হুমকি দিবে, চায়না হুমকি দিবে, আমেরিকা হুমকি দিবে, ঘরের ভিতর থেকে হুমকি আসবে, তখন কি করবে? প্রতিহত করবে।
প্রতিহত করার জন্য আপনাকে বলে না, বিল্ডিং বানায়, সাইনবোর্ড দেখা যায় ভূমিকম্প সহনীয় রড। পড়েন নাকি আপনারা? টেলিভিশনের পর্দা দেখা যায় তো, ভূমিকম্প সহনীয়। তার মানে আমার রড এটা এমন মজবুত, এটা যদি আপনি ব্যবহার করেন, বিল্ডিং ভূমিকম্প আসলো ক্ষতিগ্রস্ত হবে। তাহলে আপনার ভূমিকম্পটা খুব জোরালো হবে, কারণ আপনার সাথে ইসলাম আছে। ইসলাম থাকলে কি আঘাত বেশি আসবে না? তাহলে আপনার সংগঠনটি নরমাল সংগঠন হলে হবে না মজবুত থাকবে? পার্বত্য অঞ্চলে কে কে গেছেন দেখি? পাহাড়ে? বাবা রে বাবা, রাজধানীর মানুষ তো অনেক। সেই পাহাড়ি অঞ্চলের গাড়ি নরমাল গাড়িতে যাওয়া যায় না, শক্তিশালী গাড়ি লাগে। কেন? পাহাড়ি দুর্গম এলাকা পাড়ি দিতে হলে শক্তিশালী বাহন লাগিবে। ঠিক আছে কিনা? সাদের গাড়ি না, সাত পর্যন্ত যায় নাকি? সাদের গাড়ি না, তাহলে কি হলো? আপনি যে বিপ্লবটা করবেন এটার পথ খুবই কঠিন, চ্যালেঞ্জিং, তাই না? এই চ্যালেঞ্জিং পদের জন্য শক্তিশালী সংগঠন লাগবে নাকি? শক্তিশালী সংগঠন মানে হলো গতিশীল সংগঠন। গতিশীল সংগঠন বুঝেন কি? হ্যাঁ, গাড়ি যখন থেমে যায় তখন খুবই গতি বাড়ে। হ্যাঁ, ও না, গতি কখন বাড়ে? তাহলে একটা ইউনিট যখন চলে সেটা হয় গতিময়। কাজ এই চলে, এই চলে না, যেমন আপনাদের এখানে চলে নাকি? থেমে থেমে ধীরে ধীরে চলে, কখনো চলে কখনো চলে না। এরকম হলে কি গতিশীল হবে? তো গতিশীল সংগঠন না হলে মজবুত সংগঠন বলা। তাহলে আপনি অলওয়েজ কি? গতিময়, অলওয়েজ অ্যাক্টিভ, অলওয়েজ আপনি ফাংশনেবল, কখনো আপনি ইনঅ্যাক্টিভ নন। কি অবস্থা আপনাদের? হ্যাঁ, কেমন করে নিজের কথা নেই? মজবুত সংগঠন মানে হচ্ছে সংগঠনকে দুর্বলতা মুক্ত রাখতে হবে। ঠিক আছে কিনা? সংগঠনের মধ্যে কোনো উইকনেস, উইকনেস বলতে কি বোঝায়? বাংলা করলেন আর কি ইংরেজি, কিন্তু অর্থ কি দাঁড়াইল? কোন সংগঠনটি দুর্বল? আপনারা নিজেরা গতিময়? সব রকম কি গতিময়? বলেন হাত তুলে। 24 সালে আমি রূপন বানাইছি, কে কে আছেন? এই যে দেখেন কয়জন? এটা কোনো পার্সেন্টেজে আসবে? আমার ক্যালকুলেশন মেকিং তে ফেল এখানে। এতগুলো লোকন মিলে আপনারা এই কয়গুলো হাত তুললেন, তাহলে গতিটাকে পায়। কর্মী বানাইছেন সবাই? ওই 2-4 জন হাত তুললেন, তাও তো সবাই তুলতে পারেন না। সহযোগিতা বানাইছেন নাকি? তাহলে কিছু কিছু গতি আছে, পুরো নাই বলা যাবে না। তাহলে এখানে দুর্বলতা নাই, বাকি আছে? হ্যাঁ, ইউনিটের নেশা বাকি আছে? তাহলে গতি আছে, এই জায়গায় গতি আছে। যখন যে কর্মসূচি দেয়া হয় সেটা বাস্তবায়নের সক্ষমতাই হলো মজবুত সংগঠন। সংগঠনের জেলা যখন আপনাকে কাজ দেয়, সেই কাজটা আপনি শতভাগ করতে পারেন? 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 যারা পারেন তারা মজবুত, যারা পারেন না তারা দুর্বল। সংগঠন যখন বলে কালকে মিছিল হবে আর আপনি হো হা করেন, কেমন গুলি? ঠিক, যদি পুলিশ আসে, এখন সে আসবে না। আগে আপনারা পুলিশকে ভয় পেতেন,
এখন পুলিশ আপনাদেরকে ভয় পায়। আল্লাহ এমন সুন্দর করে দিচ্ছে, আল্লাহর বিচার। 15 বছর হেরা পয়দা গেছে, এখন তারা ভয়ে আপনাদের কাছে কান্নাকাটি করে। আল্লাহ ভয়। প্রিয় ভাইরা আমার, মজবুত সংগঠন হচ্ছে সকল অবস্থায় সর্বক্ষেত্রে কাজের গতি থাকবে এবং দুর্বলতা মুক্ত হবে, তার শক্তিশালী ভিত। তাহলে এই মজবুত সংগঠন কেন দরকার? সংগঠন সম্প্রসারণের গুরুত্ব আমরা এখন আলোচনা। এই জন্য মজবুত দরকার। সম্প্রসারণ আর মজবুত দুইটা আলাদা বলছি না? এখন সম্প্রসারণ হলে চলবে, মজবুত লাগবে। আর মজবুত হলে কি চলবে? দুটো লাগবে। আপনার চোখ কয়টা মহোদয় ভাই? দুইটা ফাংশন আছে? আছে? তার মানে কি দুইটাই লাগবে। এক চোখে গন্ডগোল করলে পরে আরেকটা জায়গা। পাখি আকাশে ওড়ে, ডানা কয়টা? একটা ভেঙে দেন, করতে পারবে? তাইলে শুধু মজবুত হলে হবে না, আবার শুধু সম্প্রসারণ হলো হবে না। দুইটাই, এটা একটি আরেকটির পরিপূরক, একটা আরেকটির। তাহলে সম্প্রসারণ আগে না মজবুতি আগে? পাশাপাশি দুইটাই লাগবে। কোন এলাকায় সংগঠন নাই, সে জায়গায় সংগঠন বসাই দিলেন, এটা কি? আবার এটাকে স্থায়ীকরণের জন্য কি করতে হবে? মজবুত করতে হবে। ঠিক আছে কিনা? এটা কিন্তু আমি একা দিচ্ছি না, আপনারাও দিচ্ছেন। হ্যাঁ, এটা ভালো না? বুঝতে সুবিধা। এরপরে সংগঠন আবার এক জায়গায় মজবুত আছে, কিন্তু সেখানেও দেখা যাচ্ছে একটা ওয়ার্ডে আমার ইউনিট 3টা আছে। সংগঠনের নির্দেশ হচ্ছে এক ওয়ার্ডে 8টা ইউনিট থাকবে। কয়টা বলতে পারেন? কি কি? ছাত্র আছে, ছাত্রী আছে, সংখ্যা বাড়াই দিলেন, দায়িত্ব বাড়লো। ভালো করতে পারলে তো খারাপ না। তাহলে 3টা আছে, সংগঠন আছে, মজবুত আছে, কিন্তু এর ভিতরে দেখা যাচ্ছে যে আরো 5টা করা যায়। মজবুতের ভিতরেও সম্প্রসারণ করার সুযোগ আছে। আবার দেখা যাচ্ছে ওই এলাকায় আমার 10 জন কর্মী আছে, খুব টনটনে সংগঠন, টনটনে মজবুত, কিন্তু সে এলাকার মানুষ আছে থেকে 8,000 বা 10,000। তাইলে এখানে আরো সম্প্রসারণের সুযোগ আছে, আছে কিনা? তাহলে সংগঠন সম্প্রসারণ আর মজবুতি একটি আরেকটার পরিপূরক। আর এটা প্রয়োজনীয়তা কি বলেন? 1 নম্বর হচ্ছে আপনি ইসলামী বিপ্লব করতে চান, আল্লাহর দ্বীনকে যদি বিজয় করতে হয়, নবীগণ কি করেছেন? দাওয়াত দিয়েছেন, এরপরে সংগঠন তৈরি করেছেন, একা একা করে নাকি সংঘবদ্ধ করে। তাহলে বিপ্লবের জন্য অপরিহার্য হলো সংগঠন। আবার 2 নম্বর হচ্ছে বিপ্লব টিকিয়ে রাখতে হলো লাগবে সংগঠন। এই সংগঠন আল্লাহ রাসূল তৈরি করেছেন, এরা দিয়ে মদিনায় বিপ্লব করেছেন, করেন নাই? আবার মুশরিকরা আক্রমণ করতে আসছে, তখন সাংগঠনিক শক্তি দিয়ে এটা মোকাবেলা করেছে। সংগঠন মানে কি? নেতৃত্ব, কর্মী বাহিনী, এগুলোই তো সংগঠন। সেখানে